চলে এসেছি সোনার সংসার থেকে একদম হোমমেড ভেজ বিরিয়ানি, পনিরের বিরিয়ানি। দেখতেই পাচ্ছ ঘরে তৈরি করা হচ্ছে, একদম গরম গরম ধোয়া বেরাচ্ছে। আর আজকে ইটিং শো করতে আমি বসে যাব পনিরের বিরিয়ানি নিয়ে। আর সঙ্গে কিন্তু আরেকটা নতুন শো স্টপার আইটেম রয়েছে, সেটা অবশ্যই দেখাবো। আর এখানে করা হয়েছে একদম ভেজ বিরিয়ানি পনিরে। তো চলো খেতে বসি আর তোমাদের সঙ্গে গল্প করি। তো বন্ধুরা, তোমরা দেখতে পারলে আজকে তো পুরো বাড়িতে রান্না হচ্ছে গরম একদম ধোয়া ওটা ভেজ বিরিয়ানি। তো চলো খাওয়া শুরু করলাম। খুব সুন্দর হয়েছে। একদম পুরো ভেজ বিরিয়ানি। আর পনিরের টুকরোগুলোকে দেখো, এই যে এরকম পিস করে দেওয়া হয়েছে। তোমাদের কার কার ভেজ বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। একটু গলাটা ভিজিয়ে নিলাম। গাজর, বিনস, মটরশুঁটি সব দিয়ে করা হয়েছে। এই যে এরকম করে পনিরের পিসগুলোকে দেওয়া হয়েছে। বিরিয়ানি মানে সরি কিছু মনে করবেন না। বিরিয়ানি মানেই তো আমরা ভাবি চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, কিন্তু এইভাবে ভেজ বিরিয়ানি খাবেন, খেয়ে দেখবেন খুব ভালো লাগে। আর রেসিপিটা আমি পরে যেদিন একদিন হবে সেদিনটা দেবো। আর গরম গরম খুব ভালো, দারুণ লাগছে। এটা বাচ্চা থেকে বয়স্করা হবে খেতে পারবে। আর ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বিরিয়ানি খাওয়া কিন্তু খুব ভালো। পনির খাবো না। এরকম সাইজের পনিরগুলো দেওয়া হয়েছে। ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, দিয়ে যাবো। ছোট্ট দেবো চালটা একটু গলতো না, সামান্য। পনিরগুলো খুব ভালো
পনিরের যে কোনো জিনিসই আমার ভালো লাগে, কিন্তু বিশেষ করে আমার পনিরের ঝোলটা বেশি ভালো লাগে, আলু পনিরের যে ঝোলটা। খুব ভালো, দারুণ হয়েছে। আজকে ফিরে না কালকে একবার গলা চালটা একটু শান্ত করে রয়েছে। দারুণ হয়েছে খেতে বিরিয়ানিটা। চালটা কাঁচা হয়ে গেছে। দারুণ। আর বিরিয়ানি মানে দেখবেন একটু আলু থাকবে, একটু বড় বড় ধামসা ধামসা, কিন্তু এটা তো ভেজ বিরিয়ানিতে আলু দেওয়া যায়, কিন্তু আলুটা দিলে একটু টাইমটা লাগে। বিরিয়ানি ঝটপট করে করতে গেলে তখন আলুটা মানে স্ক্রিপ করে যাওয়াই ভালো, কারণ আলুটা দিলে একটু টাইমটা নেবে বিরিয়ানি হতে। এরকম করে ক্যাপসিকামও দেওয়া আছে। বেশ ভালো লাগছে। মুখের মধ্যে বেশ এরকম গোটা গোটা কাজু বাদামগুলো পড়ছে, আর মুখের মধ্যে বেশ মেল্ট হয়ে যাচ্ছে। এই যে কাজু বাদামগুলো জাস্ট দারুণ লাগছে। তো এরকম মুখের মধ্যে বেশ পড়ছে, মেল্ট হচ্ছে, বেশ দারুণ লাগছে ব্যাপারটা। আর আজকে বলেছিলাম যে শো স্টপার যেটা রয়েছে, এই যে ফিডনি একদম বাড়িতে বানানো হয়েছে বিরিয়ানির সঙ্গে, একদম ঠান্ডা ঠান্ডা এটা খাবো আজকে, ঠিক আছে? তো এটা থাক সাইডে, এটার সঙ্গে খাবো, ঠিক আছে? ফিডনিটা আগে বিরিয়ানিটা শেষ করে নিই, তারপরে খাবো। তো বিরিয়ানিটা সত্যি আজকে খুব ভালো হয়েছিল, ভালো খেলাম। আর পনিরের যে কোনো জিনিসটা আমার খুব ভালো লাগে। খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া, খুব সুন্দরভাবে ভেজ বিরিয়ানি খেলাম, দারুণ লেগেছে। যতটা পারবেন ঘরে বিরিয়ানি করে খাবেন, ঘরে খাবেন, ঘরের জিনিস দিয়ে বানাবেন, শরীর তত ভালো থাকবে। এখন গরমের দিনে বাইরে রেস্টুরেন্টে খাওয়া মানে শরীর খারাপ, পরিষ্কার কথা। কারণ সেখানে কিরকম সবজি দিচ্ছে, কিরকম তেল দিচ্ছে, হ্যাঁ। আর হোটেলে তো বাসি জিনিস দিয়ে রান্না হয় বেশিরভাগ হোটেলে। তার থেকে ঘরে ফ্রেশ রান্না করবেন, ফ্রেশ ভেজিটেবলস দিয়ে, ফ্রেশ অয়েল দিয়ে খাবার খেতে স্বাদ হবে এবং দেখবেন ভালো লাগবে। বাচ্চাদেরও ভালো লাগবে, বয়স্ক মানুষদেরও ভালো লাগবে, আর আমাদের তো ভালোই লাগে। এবার এক একদিন ইচ্ছাও করে একটুখানি বাইরে খাবার খাই, এক দুদিন ঠিক আছে, মাঝে মাঝে ইচ্ছা করে একটু বিরিয়ানি খাই, আমিনিয়ার বিরিয়ানি, দাদা বৌদির বিরিয়ানি। দিবাপির বিরিয়ানি, আরও এখনো প্রচুর বিরিয়ানির দোকান খুলেছে। আমাদের এখানে
হাজি বিরিয়ানির আছে। তো সেই হাজি বিরিয়ানিটা কিন্তু দারুণ খেতে, আমরা পাড়ায় বিক্রি করে, সত্যি দারুণ খেতে। ওখানে ডিম দেয়, আলু দেয়, আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ইটিং শোটা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা সবাই সোনার সংসারকে, নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সোনার সংসারের যে বেল নোটিফিকেশনটি আছে সেটি অন করে দিও, যাতে যখনই আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে দেব সবার আগে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, পুনরো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর পর্যন্ত সাপোর্ট করার জন্য। অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট কিন্তু করতে ভুলো না, আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তোমরা একটু সবাই সোনার সংসারকে সাপোর্ট করো, সবাই ভালোবাসা দিও, এটাই বলবো, সাথে থেকো। তো চলো আজকে আমার সংসারটা এখানেই শেষ, আর একটু বাকি আছে, কমপ্লিট করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা একটু বড় হয়েছে, সবাই কিন্তু অবশ্যই দেখো। টাটা, সবাই ভালো থেকো।